জনপ্রতিনিধি তার করণীয় নির্ধারণ করতে চান। ঢাকা 10 আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, রাজনীতি নামে চাঁদাবাজি, দখলবাজি কিংবা জনগণের ন্যায্য অধিকার হরণ এই এলাকায় কখনোই চলতে দেওয়া হবে না। দলীয় পরিচয় ব্যবহার করে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন। বুধবার 14 জানুয়ারি রাজধানীর ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে হাতিরপুল এলাকাবাসীর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বলেছেন চাঁদাবাজি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমি একবার দৃঢ় কণ্ঠে জেনে বুঝে বলছি, চাঁদাবাজি, দখলবাজি, রাজনীতির নামে কোনো চাপ, প্রভাব বিস্তার, আপনার ন্যায্য অধিকার হরণ বিএনপির নামে অথবা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নামে এই এলাকায় চলবে না। রবিউল আলম বলেন, চাঁদাবাজকে দমন করার দায়িত্ব আমার, আপনারা শুধু আমাকে সুনির্দিষ্টভাবে জানাবেন, নিরাপত্তা ও ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমি নেব। দলে থেকে দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, জনগণের উপর চাপ, ইনকাম করবেন আপনি, সংসার চলবে তার হবে না। বিচ্ছিন্নভাবে না বলে সুনির্দিষ্টভাবে বলান, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার, আর চাঁদাবাজকে দমন করার দায়িত্ব আমার। নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে শেখ রবিউল আলম রবি বলেন, 17 বছর ধরে আমি লড়াই করেছি, 193টি মামলা, 9 বার গ্রেপ্তার, 4.5 বছর কারাভোগ, 97 দিন রিমান্ড, সব সহ্য করেও গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়নের প্রশ্নে আপোস করিনি। আল্লাহ আমাকে অন্তত লড়াই করার সৌভাগ্য দিয়েছেন। 193টা মামলা ছিল আমার, আমি 9 বার গ্রেপ্তার হয়েছি, 4.5 বছর জেলে থেকেছি, 97 দিন রিমান্ডে থেকেছি, তারপর গুম থেকেছি 3 দিন, স্বীকার করে না কেউ। আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে চেষ্টা করেছি গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, একটা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি, কার্যকর সংসদ, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে। তিনি বলেন, আমি আপনাদের প্রতিবেশী, এই এলাকার জীবনযাত্রার মান, নাগরিক সুযোগ সুবিধা যেমন আপনাদেরও তেমনি আমারও। সমস্যা হলে আমিও ভোগ করি, সাফার করি, তাই সমস্যাগুলো আমার অজানা নয়। আমি আপনাদের প্রতিবেশী, আপনাদের সমস্যা সম্পর্কে আমি জ্ঞাত, কারণ এই এলাকার জীবনযাত্রার মান, নাগরিক সুবিধা আপনাদেরও যা আমারও তা। সুযোগ সুবিধা থাকলে আমিও ভোগ করি, অসুবিধা থাকলে আমিও সাফার করি, যার ফলে সমস্যাগুলি আমার বলার দরকার নেই, আমি চিহ্নিত। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নামে কেউ যদি অবৈধ চাপ সৃষ্টি করে, চাঁদাবাজি করে বা মানুষের উপর জুলুম চালায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে যত বড় নেতাই হোক, ছাড় দেওয়া হবে না। এই সমাজে দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, দখলবাজি, চাপ প্রয়োগ রাজনীতির নামে চিরতরে বন্ধ হবে, চলবে না। যদি আমি থাকি, ইনশাআল্লাহ, যদি আমি বেঁচে থাকি, আর যদি আমি প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, সে যেই হোক, যত বড় নেতা হোক, যত বড় ক্ষমতাবান হোক, যত বড় ভয়ঙ্কর হোক, দায়িত্ব আমার, শুধু অবগত করবেন। শেখ রবিউল আলম আরও বলেন, জনগণ ও রাজনীতিবিদ একই সূত্রে যুক্ত না থাকলে দুর্বৃত্তরা সুযোগ পায়, তাই আপনারা এগিয়ে আসুন, আমাকে জানান, আমি কখনো আপনাদের নিরাশ করব না। এলাকার উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, গ্যাস, পানি, বিদ্যুৎ, পরিচ্ছন্নতা, স্ট্রিট লাইট সহ মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং নির্বাচিত সরকার গঠিত হলে অগ্রাধিকার ভিত্তিতেই সমাধান করা হবে। এলাকার যে সমস্যাগুলি আছে, গ্যাস, পানি, বিদ্যুৎ, আমি জানি আছে। ক্লিনিং এর একটা সমস্যা আছে, স্ট্রিট লাইটগুলি কম, আর পারতপক্ষে এই মুহূর্তে সিটি কর্পোরেশন নাই বললে চলে, নির্বাচিত মেয়র নাই, কোনো দায় নিতে চায় না। গ্যাসের ব্যাপারে সবাই আমরা সাপোর্ট করছি। আমরা একটি সম্প্রীতির সমাজ চাই, জবাবদিহিমূলক রাষ্ট্র চাই বলে জানান তিনি। বাড়িওয়ালা, ভাড়াটিয়া, ধনী গরিব এই ভেদাভেদ আমরা চাই না। শান্তি, নিরাপত্তা ও পারস্পরিক সম্মানই আমাদের রাজনীতির ভিত্তি। আমরা নাগরিক হিসাবে পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধাটা চাই। কে আগে এসে বাড়ি বানিয়েছেন, তার বাড়ি 4টা, তিনি খুব বেশি সালাম পাবেন, আর যিনি এখানে ভাড়া থাকেন তিনি সালাম একটু কম পান, এইটা চাই না। আগামী 12 তারিখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ভোট শুধু ভোট নয়, এটা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, এবার একটু পাশে দাঁড়াবেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাতিরপুর এলাকাবাসী উপস্থিত ছিলেন। আপনারা শুধু ভোট দিলে হবে না, সবাই ঐক্যবদ্ধভাবে 12 তারিখে ভোট দেবেন, পরিবারকে বলবেন, স্বজনকে বলবেন, প্রতিবেশীকে বলবেন, বিশেষভাবে আমার জন্য এবার একটু পাশে দাঁড়াবেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।